ছোট বাচ্চা থাকায় ২০ রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কি? রোজার নিয়ত কি মুখেই করা লাগবে? তারাবি নামাজ ১ রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি ১ রাকাতে দাঁড়িয়ে পড়বো? গর্ভবতী ৯ মাসের সময় রোজা না রাখলে গুনাহগার হবে কি না? সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? রোজা রেখে নাক বা কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা? অসুস্থতার কারণে তারাবি যদি ২০ রাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত? যাদের রোজার ফিদিয়া দেওয়ার সামর্থ্য নাই তারা কিভাবে রোজার বিকল্প পন্থা অবলম্বন করবে? কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? তারাবি নামাজ একাকি পড়লে কেরাত উচ্চস্বরে পড়বো নাকি মনে মনে পড়বো? ইফতার ও সাহারিতে সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন? মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি? রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে? রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা? রোজা থাকা অবস্থায় ওযুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা? রমজান মাসে কোরআনে কারীম অর্থসহ সহিভাবে তেলাওয়াত করার চেষ্টা উত্তম নাকি কোরআনে কারীম খতম করা বেশি উত্তম? তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মুনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা? আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি। সিরাজাম মুনিরা আপনি প্রশ্ন করেছেন, রমাদান সার্থক করার জন্য একজন সাধারণ মুসলিমের কি পরামর্শ দিবেন? বোন, পাপের কাছ থেকে বেঁচে থাকা, এটা রমজান সার্থক করার জন্য সবচেয়ে জরুরি কাজ। মিথ্যা কথা, প্রতারণা ইত্যাদি বেঁচে থাকা, যে কোনো গুনাহ থেকে বেঁচে থেকে, বদভ্যাসগুলো থেকে বেঁচে থেকে রমজানকে পালন করা, এটা হলো রমজান সার্থক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি রোজা রাখবেন, ফরজ রোজা, সেই সাথে পাপাচার থেকে বেঁচে থাকবেন, এটাই হলো মূল উপায়। এমডি দুলাল উদ্দিন জানতে চেয়েছেন, কেউ যদি রমজান মাসে রোজা পেল কিন্তু কোনো কারণবশত রোজা রাখতে পারলো না, পরবর্তীতে সেই ব্যক্তির স্বামী যদি তার পক্ষ থেকে রোজা রাখেন তাহলে কি তার রোজা আদায় হবে? ভাই, রোজা এমন একটি ইবাদত, সিয়াম এমন একটি ইবাদত যেটা একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করলে আদায় হবে না। আপনার রোজা আপনাকে রাখতে হবে। কোনো স্ত্রী যদি রমজান রোজা রাখতে না পারেন তাহলে তিনি পরবর্তীতে রাখবেন, আরেকজন তার রোজা রেখে দিলে হবে না। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ সেটাই পাবে যেটা সে সাধনা করেছে। আপনি যে আমল করেছেন তার বিনিময় পাবেন, আরেকজন আমল বিনিময় আপনি পাবেন না। অতএব একজনের রোজা একজন রেখে দিলে হবে না। কেউ মারা গেলে তার পক্ষ থেকে রোজা রেখে দেওয়ার ব্যাপারে কোনো কোনো বর্ণনা পাওয়া যায়, কিন্তু ফরজ রোজা একজনটা একজনে রাখলে কোনো অবস্থাতে হবে না, তিনি পরবর্তীতে রেখে দিবেন। যদি রাখার সামর্থ্য তার না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ফিদিয়া দিবেন, অর্থাৎ স্থায়ীভাবে যদি তিনি রোজা রাখার ক্ষমতা হারিয়ে ফেলেন। আর নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন, তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মুনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা? ভাই, তারাবির ৪ রাকাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা, কোনো নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেন নাই। সাহাবায়ে কেরাম তারাবি জামাতের সাথে পড়েছেন, কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই। আর শরীয়তে কোনো কিছুর প্রমাণ না থাকলে ইবাদতের মধ্যে, কোনো ইবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা ইবাদতের অংশ হিসাবে যুক্ত করা, এটা সঠিক কাজ নয়। আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তো এটা ভুল হবে। হ্যাঁ, মাঝে মধ্যে করলেন সেটি ভিন্ন কথা, সালাতের পর দোয়া কবুল হয় সেই জায়গা থেকে যা মতো দোয়া করলেন সেটাও অসুবিধা নেই, এটা ঐচ্ছিক বিষয়। কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরম্যাটে আনা যে নিয়মিত এই কাজটা করা, সেটা কিন্তু সঠিক নয়। এরপরে শাহিনা আক্তার আপনি জানতে চেয়েছেন, রমজান মাসে কোরআনে কারীম অর্থসহ সহিভাবে তেলাওয়াত করার চেষ্টা উত্তম নাকি কোরআনে কারীম খতম করা বেশি উত্তম? বোন, আমরা বলবো কোরআনে কারীমের বহুমুখী চর্চা রমজান মাসে করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরিলের কোরআনে কারীমে মোদারাসা হতো, কোরআন চর্চা করা হতো, তারা একে অন্যকে কোরআন শোনাশুনি করতেন। বোঝা গেল যে বিভিন্ন রকমের কোরআন, যে তেলাওয়াত করা, আয়োজনে তেলাওয়াত শোনা, বোঝা, কোরআনের সাথে সময় দেওয়া, সোজা কথা। অতএব আপনি রমজান মাসে কোরআন অর্থ সহকারে বুঝুন একটা সময়, আর একটা সময় তেলাওয়াত করুন, এটা আপনার জন্য বেশি উত্তম হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বখতিয়ার করিম আপনি জানতে চেয়েছেন, রোজা থাকা অবস্থায় ওযুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা? ভাই বখতিয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। রোজা অবস্থায় ওযুর সময় গড়গড়া করা, কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলোর ব্যাপারে ইসলামের শরিয়া দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে, খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে। আর গড়গড়া কুলি করবেন, কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়া মাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি গড়গড়া করে কুলি করবে, কিন্তু রোজাদার হলে তখন করবে না, যেহেতু তোমার ভেতরে গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে, চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। অতএব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত, খুব গভীর গড়গড়া করা। তৌফিকুল আলম তুহিন জানতে চেয়েছেন, সেহরির সময়
মানুষকে জাগাতে কোরআন পাঠ, গজল গাওয়া ও বারবার এলান করার বিধান কি? ভাই তৌফিক, সালাতের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 বার ডাকার জন্য আজানের বিধান দিয়েছেন, এটা কিন্তু শরীয়ত ঠিক করে দিয়েছে। রোজার জন্য আলাদা কোনো ডাকাডাকির ফরম্যাট দেয়নি। এখন যদি আমরা নিজেরা একটা ফরম্যাট তৈরি করে নেই এবং এটাকে আজানের মতোই আপনার একটা নিয়ম বানিয়ে নেই, তাহলে সেটি কিন্তু বিদআতে পর্যবেসিত হতে পারে। যদিও আমাদের সমাজে, সাহারি সমাজ যারা ডাকাডাকি করে তারা এটাকে আজানের মতো কোরআন হাদিস কর্তৃক নির্দিষ্ট মনে করেন না, কিন্তু যদি মনে করেন তাহলে সেটা কিন্তু বিদআত হিসাবে গণ্য হবে। অতএব সেই জায়গা থেকে আমরা বলবো যে যথাসম্ভব আজানের ব্যাপারে আমাদের হতে হবে, যে এই রমজানের ডাকাডাকির পরে আমাদের দায়িত্বশীল হতে হবে যে এটাকে আমরা কোনো অবস্থাতেই খুব গুরুত্বপূর্ণ এবং বড় করে দেখার মতো কোনো বিষয় আমরা করতে পারবো না। জাস্ট কাউকে ডেকে দেওয়ার জায়গা থেকে ডেকে দিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের যুগে সবার কাছে অ্যালার্মিং সিস্টেম আছে, এরপরেও মাইকে দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত বাজায় রাখা ইত্যাদি চালু করে রাখা, এগুলো মানুষের ইবাদতবন্দির জন্য ক্ষতিকর, ঘুমন্ত মানুষের জন্য ক্ষতিকর। মানুষের ডিস্টার্ব করা তো ইসলামের শরীয়তে জায়েজ নাই। আপনি বলবেন আজানও তো ডিস্টার্ব হয়, আজান হয় ফজরের সময়, আর এটা হয় গভীর রাতে 3টা বাজে, যার কারণে এটা জায়েজ নাই। আদিত্য আজান হয় সামান্য 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে, আর এটা হয় দীর্ঘ সময় পর্যন্ত। অতএব এভাবে মানুষের ক্ষতি হতে পারে, তাহলে সেক্ষেত্রে এটা অনুচিত হবে। এমডি ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা? থাকবে, কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ মানুষ ইচ্ছাকৃত করে না, অতএব স্বপ্নদোষ হলে, বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে। স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন, গোসল ফরজ হবে আপনার, কিন্তু রোজা ভাঙবে না। এমনি হাসানুল করিম জানতেছেন, রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে? রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে, থাকা যাবে, এমনকি চুম্বনও করা যাবে, আলিঙ্গনও করা যাবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র স্ত্রীর সহবাস সেটি করা যাবে না। সহবাসটা যাতে না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে। লজ্জাস্থানের আপনার মিলন সেটি সরাসরি হারাম, বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম। এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন, এটি জায়েজ আছে। তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয়, তাহলে তার জন্য এটি করা জায়েজ নাই। এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন, ইফতার ও সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন? মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি? ভাই সাইদুর রহমান, নিয়ত হলো ইচ্ছা করার নাম। নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা, আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে। আমি ইচ্ছা করেছি, অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি, এটার নামই হলো নিয়ত করা। রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। কিন্তু নিয়তের মানে এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে। শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি, এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ তাআলা দেননি। নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত, রোজা মুখে নিয়ত করার কোনো শিক্ষা আল্লাহ তাআলা দেননি। অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে। আপনি ভোর রাতে কেন খেতে উঠেছেন? রোজা রাখার জন্য উঠেছেন, এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে, বাস নিয়ত আছে। আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি, কোনো প্রয়োজন নেই। এটাকে জরুরি মনে করলে একটা দোয়া বানিয়ে নিচ্ছি আমরা, নামাইতু নাসুমা গাদান ইত্যাদি, এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বিদআতে পর্যবেসিত হতে পারে, যদি সেটাকে আমরা সুন্নাহ মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি। এরপরে পাপ্পু CHY এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, সিজদায় গিয়ে দোয়া করার নিয়মটা বলবেন প্লিজ। ভাই পাপ্পু, সিজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যে কোনো দোয়া পেশ করতে পারেন। বিশেষ করে ফরজ সালাতে কোরআন হাদিস বর্ণিত দোয়াগুলো করবেন। নফল সালাতে আপনি যে কোনো দোয়া করতে পারেন, আর মনে মনে দোয়া করাতে কোনো অসুবিধা নেই। আল্লাহর কাছে যেই কোনো চাওয়া পেশ করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে আমাদেরকে বলেছেন, ফাকসিরু ফীহি মিনাদ দুআ, তোমরা সিজদায় গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। অতএব কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলোকে প্রায়োরিটি দিবেন। এছাড়া মনে মনে দোয়া করতে পারবেন। মাতৃভাষায় দোয়া করতে পারবেন কিনা এটা নিয়ে মত পার্থক্য আছে। বিশুদ্ধতর মত হয় নফল নামাজে এটি করা যেতে পারে, তবে তা না করে কোরআন হাদিসে বর্ণিত দোয়া করলেন আর মনে মনে আল্লাহর কাছে আপনার যে কোনো চাওয়া পেশ করলেন সেটি বেশি উত্তম। এরপরে জুলফিকার খান তাসিন জানতে চেয়েছেন, বিতির নামাজ কাজা পড়তে হয় কিনা এবং কাজা পড়তে হলে তা কখন পড়া উচিত? জি, বিতির নামাজ আপনি কাজা করবেন। অনেক ওলামারা বলেন যে বিতির নামাজ যদি দিনে কাজা করেন তাহলে আপনি জোড় রাকাত পড়বেন, যেহেতু দিনে কোনো জোড় রাকাত নাই। এই মতটা কতটা অথেন্টিক, এই মতের সপক্ষে কোনো হাদিস আছে কিনা আমি জানি না। তবে অন্য সমস্ত আমলের সাথে যদি আমরা এটাকে তুলনা করি তাহলে দেখা যায় যে আসলে দিনের বেলায় বা যে কোনো ইবাদত যখন কাজা করা হয় তখনকার অবস্থা বিবেচনায় রাখা জরুরি নয়, বরং যেই ফরম্যাটের ইবাদত কাজা হয়েছে ওই ফরম্যাটে আদায় করতে হয়। যার কারণে আমরা মনে করি যে দিনের বেলা কাজা করলে সেটা 3 রাকাত বা বিজয় সংখ্যক করবে। আল্লাহু আলাম। এরপর শেখ মোহাম্মদ শামীম জানতে চাইছেন, তারাবি নামাজ একাকী পড়লে কেরাত উচ্চস্বরে পড়বো নাকি মনে মনে পড়বো? দুইটাই করতে পারেন। উচ্চস্বরে পড়বেন এই নিয়তে, আপনি তাকবীর জোরে দিবেন, একামত দিবেন যে আপনি ইমামতি করছেন, কেউ এসে আপনার সাথে পাশে যেন মাঝপথে দাঁড়িয়ে যেতে পারে, সেই জায়গা থেকে আপনি উচ্চস্বরে পড়তে পারেন। আর যদি সেরকম কোনো আশা না থাকে, কেউ আসবেন আপনার সাথে যুক্ত করবেন, এরকম কোনো আশা না থাকলে বা আপনি চাইলে একাকী পড়বেন, সেই উদ্দেশ্যে আপনি আস্তে আস্তেও পড়তে পারেন, অসুবিধা নেই।
সোহাগ খান এআডি থেকে আপনি জানতে চেয়েছেন, বালতি দিয়ে গোসল করতে গেলে অনেক সময় শরীরের পানি বালতিতে চলে যায়, তখন কি সেই পানি পবিত্র থাকে? সে পানি দিয়ে গোসল করলে পাক হতে পারবো কি না? ভাই সোহাগ, বালতি দিয়ে গোসল করতে গেলে যদি শরীরের পানি বালতিতে চলে যায় কোনো অসুবিধা নেই। যদি সরাসরি সেখানে কোনো নাপাক আছে এটি আপনার কাছে প্রমাণিত না থাকে, সন্দেহের কারণে কোনো অসুবিধা নেই। ইয়াসমিন আক্তার জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির আগে রোজা না রাখার কাফারা দিতে হয় কি না, এ বিষয়ে কিছু বলেন। হ্যাঁ, কোনো মানুষ যদি মারা যান, রোজা তিনি রেখে যেতে পারেন নাই, তাহলে তার রোজার জন্য কাফারা নয়, এটাকে ফিদিয়া বলা হয়। যেগুলো রাখতে পারেন নাই তিনি, সেগুলো তার ওয়ারিশরা তার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিবেন। অর্থাৎ সবগুলো রোজার জন্য যতগুলো ভাঙা হয়েছে বা রাখা হয়নি সেগুলোর জন্য ততগুলো ফিতরা গরিব দুঃখীকে দিয়ে দিবেন। এরপরে শাহিন খান জানতে চেয়েছেন, রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করা, এটা নিয়ে যদি বলতেন। রমজানের প্রথম দশক রহমতে, দ্বিতীয় দশক মাগফিরাতে, তৃতীয় দশক নাজাতের, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে এবং এর সপক্ষে একটা হাদিস রয়েছে। হাদিসের সনদকে মুহাদ্দিসিন ইকরাম দাঈফ বা দুর্বল বলেছেন। আসলে গোটা মাসব্যাপী আল্লাহ তাআলার রহমত, গোটা মাসব্যাপী আল্লাহ তাআলার নাজাত এবং মাগফিরাত থাকে। 10 দিন শুধু রহমত আর দ্বিতীয় দিন অন্য কিছু, এরকম কথা বিশুদ্ধ কোনো হাদিসে বর্ণিত হয়নি। এরপরে স্বর্ণা জামান বোন, আপনি জানতে চেয়েছেন, আমি 8 সপ্তাহ প্রেগনেন্ট, আমার একটু একটু করে রক্ত হচ্ছে, এখন আমি রোজা রাখতে পারছি না, আমার করণীয় কি? প্রথম থেকে এই অবস্থা তো নামাজ পড়তে পারবো কিনা? প্রেগনেন্ট অবস্থা তো ব্লিডিং হওয়ার কথা না, অতএব আপনার ব্লিডিং কেন হচ্ছে, গর্ভ নষ্ট হলো কিনা সেটি আপনি ডাক্তার দেখাবেন অবশ্যই। আর যদি সেরকম কিছু না হয় তাহলে এই ব্লিডিংটি যেহেতু মাসিক নয়, অতএব আপনি এই ব্লিডিং হওয়া সত্ত্বেও আপনি রোজা রাখবেন এবং নামাজ অব্যাহত রাখবেন। লুৎফুন নেসা জানতে চেয়েছেন, আমার গত বছরের রোজা এখনও কাজা রয়েছে, এখন আমার কি করা উচিত? অবশ্যই আপনি রমজানের ফরজ রোজাগুলো আগে রাখবেন, রাখার পর আপনি রমজানের শেষ হওয়ার পর খুব দ্রুততার সাথে আগের রোজাগুলো রেখে ফেলবেন। আপনার উচিত ছিল এই রমজান শুরু হওয়ার আগেই সেই কাজা রোজাগুলো রেখে ফেলা। মাহমুদুল হাসান মেহরাব জানতে চেয়েছেন, জামাতে কিয়ামুল লাইল আদায় করা কীভাবে এলো? দেখুন, সাহাবায়ে কেরাম কিয়ামুল লাইল করেছেন জামাতের সাথে, অতএব আপনার কিয়ামুল লাইল বা রাতের শেষ অংশে মানুষ দাঁড়িয়ে কয়েকজন মিলে একত্রে জামাত করা এটা জায়েজ আছে, বিশেষ করে রমজান মাসে এটি হাদিস দ্বারা সাবেত। রমজানের বাইরে এভাবে আলাদাভাবে ডাকাডাকি করে জামাত এটা প্রমাণিত নয়। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে? রমাদান মাসে কবর রাজা আপনার জাহান্নাম বন্ধ থাকে, সেজন্য সুধারণা করা যায় আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন, এটুকু, কিন্তু নিশ্চিতই কিছু বলা তো কঠিন। বোরহানুদ্দিন আপনি লিখেছেন, রোজার নিয়ত কি মুখেই করা লাগবে? না, নিয়ত মানে ইচ্ছা করা, এটা অন্তরের বিষয়। আপনি অন্তরে রোজা রাখছেন, আপনার সেই ইচ্ছা আছে, আপনি জানেন আপনি রোজা রাখছেন, এটাই যথেষ্ট, এটাই মনোনিয়ত। এরপরে সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন, রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? না, স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি তো বাস্তবে খান নাই, স্বপ্নে খেয়েছেন। অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না। স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন, স্বপ্নে আপনি জেনা করেছেন, আল্লাহ মাফ করুক, স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে, এগুলো সব স্বপ্নে দেখেছেন, যেহেতু বাস্তবে যেহেতু করেননি, অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না। শারমিন আক্তার আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, কারণ রোজার কোনো ক্ষতি হবে না। তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন। মাহিরুদ্দিন আপনি লিখেছেন, তারাবি নামাজ 1 রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি 1 রাকাতে দাঁড়িয়ে পড়বো? 1 রাকাত পাননি আর 1 রাকাত পেয়েছেন, তাহলে ইমাম সালাম ফিরিয়ে ফেলেছে, আপনি দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন, রোজা অবস্থায় খুব বেশি শ্বাসকষ্ট হলে কি ইনহেলার নিতে পারবো? খুব বেশি শ্বাসকষ্ট হলে আপনার ধৈর্য ধরতে পারছেন না, এরপর যে আপনি ইনহেলার নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ইনহেলার নিলে আমাদের দেশের বা সাবকন্টিনেন্টের কায়করাম ওলামা একরামের গবেষণা অনুযায়ী আপনাকে রোজাটা আবার রেখে দিতে হবে। যদিও আরবিয়ান স্কলার বা সৌদি আরব ওলামা একরাম বিশেষ করে ওনার ইনহেলার নিয়ে সেটাকে রোজা ভঙ্গের কারণ মনে করেন না, কারণ ইনহেলারের যে গ্যাসটা হয়ে থাকে এই গ্যাসটা তাদের বক্তব্য হলো পাকস্থলিতে যায় না, এটা যায় হলো বড়জোর আমাদের লাং পর্যন্ত, এটা শ্বাস নালীকে একটু প্রশস্ত করার জন্য হেল্প করে, এটা এক ধরনের গ্যাস, এবং এই গ্যাসটাতে এই পরিমাণ মেডিসিন থাকে যেটা আসলে মানে কোনোভাবে সেটাকে দৃশ্যমান করা, অর্থাৎ সেটাকে আকার দিয়ে পানির আকার দিয়ে তরল করে দৃশ্যমান করা কঠিন, এরকম এত অল্প পরিমাণে থাকে। আর দ্বিতীয়টা পাকস্থলিতে যায় না, যেটা তারা একটা জায়েজ বলেছেন। তারপর আপনি রোজা রমজানের পরে আবার রেখে দিলেন, সেটাই নিরাপদ। যদি শ্বাসকষ্ট হয় তাহলে আপনি ইনহেলার নিতে পারেন, যদি খুব বেশি কষ্ট হয় আপনার। আর যদি সবর করতে পারেন, না নিয়ে থাকতে পারেন ইফতারি পর্যন্ত, সেটা সবচেয়ে বেটার এবং ভালো। আব্দুল্লাহ বাকি লিখেছেন, রোজা অবস্থায় মেডিকেল চেক আপ, রক্ত এবং প্যাথোলজি করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। সুমাইয়া বিনতে আমিন আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড গত রোজায় অনেক অসুস্থ ছিল, তাই রোজা রাখতে পারে নাই, এখন সে আল্লাহর কাছে, আমি ওর রোজাগুলো রেখেছি, এ রোজা হবে কি? আপনার স্বামী রোজা রাখতে পারেন নাই এবং পরে অসুস্থ হতে পারেন নাই, আপনি তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন, এটাই হলো
এক্ষেত্রে মূল বিকল্প, অর্থাৎ এটাই হলো করণীয়। আমরা অসুস্থ ব্যক্তি, অপারগ যারা রোজার ব্যাপারে, তাদের পক্ষ থেকে প্রত্যেক রোজার জন্য একজন করে মিসকিনকে খাদ্য দিলে রোজা আদায় হয়ে যাবে। একবার পুরো খাদ্য দিলেন অথবা আপনার ফিতরা দিলেন, 30 রোজার জন্য 30টা ফিতরা দিলেন। এরপর প্রশ্ন হলো, ছোটো বাচ্চা শুধুই বুকের দুধ খায়, রোজা রাখলে বাবুর আমাশয় হয়, করণীয় কি? একটু কষ্ট করবেন, প্রয়োজনে দিনের বেলা ঘুম পাড়িয়ে রাখবেন, আপনি নিজেও ঘুমাবেন, রাতের বেলা একটু জেগে থাকবেন, অর্থাৎ অভ্যাস একটু পাল্টাবেন। তাতে তো রাতেও তো আপনি দীর্ঘ সময় না খাওয়াই থাকেন, সেভাবে থাকবেন। এবং একটু কষ্ট হলে ডাক্তার দেখান, বিকল্প বের করেন। অর্থাৎ রোজাটা ফরজ বিধান, এই ফরজ বিধান আবশ্যক হওয়ার কারণে রোজা রেখে অন্যান্যগুলোকে কীভাবে আপনার করা যায়, ওভারকাম করা যায়, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। মোহাম্মদ নাইম, আপনি লিখেছেন, আমি আগে রোজা তেমন একটা রাখতাম না, এখন রাখি। আগে যেগুলো রাখিনি তার কি করা উচিত? আগে যেগুলো রাখেননি সেগুলো এখন রেখে দিবেন। কয়টা হয়েছে আনুমানিক একটা অঙ্ক হিসাব করে বের করে সপ্তাহে 1টা 2টা 4টা যে যতটুকু পারেন রেখে রেখে আপনি আস্তে আস্তে সেগুলো শেষ করবেন। নিজামুল ইসলাম নিজাম লিখেছেন, রোজা অবস্থা অনিচ্ছাকৃতভাবে মুখে বমি হলে কি রোজা হবে? হবে। অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়ে থাকে, একটু বমি হয়েছে, তাতে রোজা হবে। এমডি কায়েস মাহমুদ লিখেছেন, তারাবির নামাজের 4 রাকাত পরপর দোয়া পড়া হয়, এটা নিয়ে বলুন একটু। আমরা একটু আগে বলেছি, তারাবির নামাজের পরপর 4 রাকাত পরপর যে দোয়া পড়া হয়, দোয়ার অংশ বিশেষ রুকুতে পড়ার কথা হাদিসে আছে, বিভিন্ন জায়গায় আসছে। বাট তারাবির নামাজের 4 রাকাত পরপর দোয়া পড়ার কথা কোনো হাদিসে আসেনি, যার কারণে এই দোয়াটা পড়াটাকে আমরা তারাবির নামাজের কোনো আমল মনে করব না। এই টাইমটা রেস্টের জন্য, মূলত এই দোয়া পড়ার জন্য নয়। এরপরে এমডি জাহাঙ্গীর আলম রিপন লিখেছেন, পাওনা টাকার কি জাকাত দিতে হবে? জি, পাওনা টাকা, আপনি যার কাছ থেকে কারোর কাছে টাকা পাবেন, অর্থাৎ টাকাটার মালিক আপনি, তাহলে এটা জাকাত আপনাকে দিতে হবে। কিন্তু এটা নিয়ে বিস্তারিত বিবরণ আছে, জাকাত নিয়ে আমাদের 52টি প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নেবেন মেহরবানি করি। এরপর লাইলাতুল কদর কি প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয়, প্রশ্ন করেছেন নাইম আহমেদ। লাইলাতুল কদর কোন রাতে হয় আমরা কেউ জানি না, তাহলে কীভাবে বলবো যে নির্দিষ্ট এক রাতে নির্দিষ্ট যে নয় এটুকু নিশ্চিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকের বেজোড় রাতগুলোতে আমাদেরকে করতে বলেছেন। অতএব শেষ নির্দিষ্ট কোনো একটা রাতে যদি আমরা জানতাম, তাহলে তো আর সেক্ষেত্রে আমাদের লাইলাতুল কদর তালাশ করা লাগতো না। বাকি সারা বছর প্রতি বছরই একটা বিশেষ রাতে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সেটা ফিক্স, যেরকম যদি হয়ে থাকে তাহলে ফিক্স হলো, সেটা আল্লাহর এলেমে আছে, আমাদের জানা নেই। এরপরে আয়েশা সিদ্দিকা লিখেছেন, সাহরির সময় থাকতে ফজরের নামাজ পড়া যাবে কি না? সাহরির সময় এখনও আছে, তখন ফজর নামাজ পড়তে পারবেন না। সাহরির সময় শেষ, তারপরে আপনি ফজর নামাজ পড়তে পারবেন, কারণ সাহরির সময় শেষ হওয়া মানেই হলো ফজরের ওয়াক্ত শুরু হওয়া। এরপরে নুসরাত জাহান লিখেছেন, নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতে অনুসাল্লি আল্লাহি তাআলা। নিয়ত হলো নিয়ত মানে ইচ্ছা করা, আমরা যে জন্য দাঁড়িয়েছি, কোন নামাজ জন্য দাঁড়িয়েছি, ফরজ না সুন্নাত, জোহর না আসর, এটা আমার মাথায় আছে, এই যে ইন্টেনশনটা আছে, এটা ইন্টেনশনটাই নিয়ত, এই ইচ্ছাটাই নিয়ত। মুখে নামাইতন পড়ার কথা কোনো হাদিসে নির্দেশ দেওয়া হয়নি। ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমরা সেভাবে করব। তিনি বা তার সাহাবীরা কেউ নামাইতন তো মুখে বলেননি, আমরা সেটাকে বলাটা কেন আবশ্যক মনে করব? আমরা জাস্ট আমাদের স্মৃতিতে যেটা আছে ওইটার দিকে খেয়াল করবো, আমরা ইবাদত শুরু করব, নামাজ শুরু করব। এরপর ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন, স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা? না, স্বপ্ন দোষের কারণে রোজা ভাঙে না। তারাবি না পড়লে গুনাহ হবে কিনা, পারভেজ হাসান তারেক লিখেছেন, গুনাহ মানে ক্ষতি তো হবেই, আপনি একটা সওয়াব থেকে বঞ্চিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম গুরুত্বের সাথে পড়তেন, জামাতের সাথে, সুন্নাত মুআক্কাদা তরক করলেন, আপনি সেই অর্থে ক্ষতি হবে। কিন্তু এর কারণে কাবিরা গুনাহ হওয়ার, যেটা বড় পাপ হওয়া, বড় অপরাধ হওয়া, শাস্তি হওয়া আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে, এরকম কোনো কিছু হবে না। কিন্তু এটা পাপ এবং অপরাধ, আপনার ক্ষতি তো অবশ্যই হবে। এটা ক্ষতি তো অবশ্যই হবে, অপরাধ এর অপরাধ বলতে আমরা কবিরা গুনাহ যেটা বুঝিয়ে থাকি সেটা না হলেও, অতএব ইচ্ছাকৃত এটা না পড়ে থাকা উচিত নয়। ইফতার করার সময় অনেক সময় মাগরিবের সময় শেষ হয়ে যায়, এই অবস্থায় কী করা উচিত? নাসরিন আক্তার জানতে চেয়েছেন, মাগরিবের সময় শেষ হয়ে যায় এই পর্যন্ত ইফতার করেন, কত সময় ইফতার করে মানুষ? এত সময় ধরে কি মানুষ খায় সচরাচর? মনে তো হয় না। 2, 5, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটও যদি লাগে, আধা ঘন্টাও যদি লাগে, তাতে হয়তো মাগরিবের সময় শেষ হওয়ার কথা নয়। বিধায় রোজাও হবে, নামাজও হবে ইনশাআল্লাহ তাআলা। আহমেদ শাহাদাত জানতে চেয়েছেন, রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? উত্তর কাটা যাবে, কোনো অসুবিধা। রোজা রেখে হাত পা নখ কাটা যাবে, এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। শাকুল খান জানতে চেয়েছেন, কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? তিনি রোজা রাখছেন, একটা ফরজ আদায় করতেছেন, এজন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন। কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে
আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন, ব্যাপারটা এরকম হয়ে যাবে। গেঞ্জি পরাও দরকার, কিন্তু লুঙ্গি পরার তার চেয়ে বেশি দরকার। অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে, তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে। নামাজ না পড়ে রোজা রাখা, এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে। আল্লাহ তাআলা আমাদের ভাইকে বোঝার তৌফিক দান করুন। খায়রুন নাহার জানতে চেয়েছেন, রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কি না? রোজা রেখে হাতে, নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই। এরপরে শিহাব মন্ডল জানতে চেয়েছেন, রোজা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করার বিধান কি? উত্তর হলো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আতর পারফিউম ব্যবহার করা যাবে, রোজা রেখে তেল ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। রুবানা ইসলাম জানতে চেয়েছেন, তারাবির নামাজের দোয়াগুলো সম্পর্কে বলেন। আমরা বলেছি তারাবির নামাজের 4 রাকাতের পরে দোয়া এবং শেষে দোয়া করার আলাদা কোনো বিধান নাই। নামাজের পর দোয়া কবুল হয়, সেই হিসেবে যে কোনো নামাজের পরে আপনি চাইলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আর চাইলে আপনি চুপচাপ বসে থাকতে পারেন, কিন্তু 4 রাকাত পর দোয়া পড়ার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও আসেনি। এই দোয়া আমাদের নিজেদের বানানো, মানুষের বানানো। আয়েশা সিদ্দিকা, ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন, কোনো অসুবিধা নেই। নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি এটা কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন, এই সুযোগগুলো কিন্তু আছে। দেখি মনি, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, মেয়েরা কি একাকী নামাজে একটু জোরে সূরা পড়তে পারে কিনা একা রুমে? কেউ যদি না থাকে তাহলে গুনগুনিয়ে নিজে শোনার মতো জোরে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে অন্তরা শবনম স্বর্ণ, এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, অজু ছাড়া কি কোরআন পড়া যায়? বাসায় যদি কেউ না থাকে, ঘোমটা ছাড়া কি কোরআন পড়া যাবে? ঘোমটা ছাড়া কোরআন পড়াতে কোনো অসুবিধা নেই। অজু ছাড়া মুখস্থ থেকে কোরআন পড়তে পারবেন, কোরআন ধরলে অজু লাগবে। সুস্থ মানুষ কি শুয়ে শুয়ে কোরআন পড়তে পারে? আপনি যদি কখনও শুয়ে শুয়ে মুখস্থ থেকে কোরআন পড়েন, কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআনের গ্রন্থকে বুকের উপর নিয়ে পড়াটা কোরআনের সাথে দৃশ্যত অসম্মান, সেটা না করা উচিত। অসুস্থ হলে সেটা করা যাবে, অসুবিধা নেই। বাবুল হোসেন জানতে চেয়েছেন, সুন্নাত সালাত অবস্থায় ফরজ সালাত শুরু হলে কি করব? সুন্নাত নামাজ নিয়ত করেছেন, ফরজ শুরু হয়েছে, তাড়াতাড়ি করে সুন্নাত শেষ করে ফরজে যোগদান দিয়ে করবেন। আর ওলামা ইকরাম আমরা অনেকে বলেন, অবস্থা নামাজ ছেড়ে দিয়ে ফরজে যোগদান করবেন, কারণ তারা বলেন ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলেছেন, যখন নামাজের ইকামত শুরু হয় তখন কোনো নামাজ নাই ফরজ ছাড়া, অতএব আপনি ছেড়ে দিয়ে ফরজ চলে যাবেন, এটা তারা বলেন। তো আমরা মনে করি আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল নষ্ট করে ফেলো না। আপনি নামাজ শুরু করেছেন, এখন নষ্ট করে ফেলবেন না, অতএব নামাজকে দ্রুত শেষ করে আপনি ফরজে যোগ দিবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন একামত শুরু হলে আর কোনো নামাজ নয়, তার মানে অন্য কোনো নামাজ শুরু করা যাবে না, আগে থেকে করে ফেললে এটা শেষ করে নেবেন। এটাই অধিকতর বিশুদ্ধ এবং যুক্তিযুক্ত বলে আমরা মনে করি। মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন, রোজা রেখে নাক বা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? ভাই মেহেদি হাসান, রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না, কারণ নাকে ড্রপ দিলে সেটা গলায় যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি কুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না, কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে। নাকে ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে, অতএব সেই জায়গায় এখানে নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে। কিন্তু কানে ড্রপ দিতে পারেন, চোখে ড্রপ দিতে পারেন, যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই, কানে ড্রপ দিতে পারেন, সেটারও সরাসরি সম্পর্ক নেই। যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে, তাহলে সেক্ষেত্রে আপনি সে রোজা আবার রেখে দিবেন, কিন্তু নাকে দিতে পারবেন না, যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায়। এস এম আকাশ জানতে চেয়েছেন, আজানের সাথে কি ইফতারের কোনো সম্পর্ক আছে? আজানের সাথে ইফতারের সম্পর্ক নেই। ইফতারের সম্পর্ক সূর্য ডুবার সাথে, সূর্য ডুবে গেছে তারপরে ইফতার করা যাবে। এবং কেউ সূর্য ডোবার যে সময়টা দেয়া আছে একেবারে একজাক্ট এই সময়টার উপর যদি কারোর সন্দেহ থাকে, তিনি 1-2 মিনিট অপেক্ষা করবেন, সে ভিন্ন কথা, কিন্তু আজানের সাথে সম্পর্ক নেই। আজান তো যারা দেন তারা সবাই ইফতার করেই তারপর আজান দেন। আমরা যদি আজান শোনার পরে ইফতার করতে হয়, তাহলে তারা সবাই যে আগে ইফতার করে তারপর আজান দেন, তাহলে তাদের রোজার কী হবে? মুয়াজ্জিন সাহেবরা তো একটু খেয়ে নিয়ে তারপর আজান দেন বেশিরভাগ ক্ষেত্রেই, প্রায় সবার ক্ষেত্রে। অতএব বোঝা গেল যে ওয়াক্ত হলেই, আমরা সূর্য ডুবলেই ইফতার করতে পারবো, আজানের জন্য অপেক্ষা করা জরুরি নয়। নাফিজা আঞ্জুম সুপ্তি আপনি জানতে চেয়েছেন, যাদের রোজার ফিদিয়া দেওয়ার সামর্থ্য নাই, তারা কিভাবে রোজার বিকল্প পন্থা অবলম্বন করবে? ফিদিয়া দেওয়ার ক্ষমতা যদি নাই, তিনি রোজা রাখার সামর্থ্যও নাই, আবার ফিদিয়া দেওয়ার সামর্থ্যও নাই, এরকম হলে সেই ব্যক্তির নিজে যখন খাদ্য গ্রহণ করবেন সেটাকে ফিদিয়া নিয়ে তো খেয়ে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি একজনকে পরামর্শ দিচ্ছেন, অর্থাৎ তার রোজা রাখার সামর্থ্য নাই, আবার মানুষকে ফিদিয়া দিবেন, গরিবকে সে সামর্থ্য নেই, তিনি নিজে তো খেয়ে বাঁচেন, তো নিজে খাচ্ছেন যখন, ওইটাকে ফিদিয়া হিসাবে খাচ্ছেন, সেই নিয়তে খেয়ে নেবেন। এমনি আবিদ হোসেন জানতে চেয়েছেন, রোজা রেখে অহেতুক কথা বললে কোনো সমস্যা হবে কিনা? অহেতুক কথা বললে রোজার ক্ষতি হবে, মান কমে যাবে, কারণ ইমানদারের সফলতার পূর্বশর্ত হলো তিনি অহেতুক কাজ থেকে বেঁচে থাকবেন। কোরআন কারীমের সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম দিকে আল্লাহ তাআলা বলেছেন, ওই সমস্ত ইমানদাররা সফল হবে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক এবং অহেতুক কথা কাজ থেকে বিরত থাকে। অতএব রোজা রেখে যে কাজটা আমাদের জন্য অনুচিত কাজ, হাদিসে নিষেধ আছে, সেই কাজটা করা আমাদের অনুচিত। রোজার মান এতে কমে যায়, কিন্তু মৌলিকভাবে রোজা আদায় হয়ে যাবে, সমস্যা নেই, স্ট্রাকচার ঠিক থাকবে, কিন্তু রোজার প্রাণ অনেকখানি দুর্বল হবে।
বা রোজার মান কমে যাবে। এরপরে রুবেল ভূঁইয়া জানতে চেয়েছেন রোজা রেখে কি রক্তদান করা যাবে? যাবে, অসুবিধা নেই। বিশেষ করে এত বেশি রক্তদান করা উচিত নয় যাতে তিনি দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হয়। যেটুকু দিলে তিনি রোজা রাখতে পারবেন, সহনশীল পর্যায়ে থাকতে পারবেন, সেটুকু দিলে কোনো অসুবিধা হবে না। এরপরে তানভীর ত্রিহান, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমি গর্ভবতী, আমার বমি হয়, মাথা ঘুরে, তাহলে আমার রোজার বিধান কি? যদি বমি হয় এতে রোজা ভাঙবে না, ইচ্ছাকৃত বমি না করলে রোজা ভাঙবে না। হাদিসে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না, যে ইচ্ছাকৃত বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে। আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গিলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে, কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না। মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত, এটা ফরজ রোজা, এখানে কার্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে মাহবুবুল হক রিপন জানতেছেন সন্তান হওয়ার পর মাথা চুলের সোনা বা রূপার ওজনে টাকা দান করতে হয়, কতটা সঠিক কিনা? জি, এটা সুন্নাত। সন্তান জন্মের পর 7ম দিনে তার চুল কাটা গেলে কেটে সেটার ওজন পরিমাণ সোনা বা রূপা দিবেন। আর যদি কাটলে অসুবিধা হয়, তার স্বাস্থ্যের জন্য ঠান্ডা ইত্যাদি লাগতে পারে, এরকম আশঙ্কা থাকে বা বিভিন্ন সমস্যা থাকে, তাহলে চুলের ওজন পরিমাণ স্বর্ণ আপনি দিয়ে দিবেন, পরবর্তীতে কাটলে পরবর্তীতে দিবেন, কোনো অসুবিধা নেই। আশরাফুদ্দিন জানতে চেয়েছেন আমাদের মসজিদে খুব দ্রুত তারাবি পড়ে, তাই বাসায় পড়লে কি সমস্যা হবে? আপনি যদি এত দ্রুত তারাবি পড়ে যে নামাজ হয় কিনা টেনে সন্দেহ হয়, মানে রোকনগুলাই ঠিক মতো করে না, দাঁড়ায়া একটু অপেক্ষা করে, এটা করে না, রুকুতে আপনার যতটুকু না অপেক্ষা করে না ততটুকু করে না, এত দ্রুত যদি করে অনেক সময় রুকু থেকে উঠে সাথে সাথে চলে যায়, একটু 1 সেকেন্ড অপেক্ষা করে না, এরকম করলে তো তার নামাজই হয় না। এরকম ব্যক্তির পিছনে না পড়ে বাসায় পড়া উত্তম। কিন্তু যদি একটু তেলাওয়াতটা তাড়াহুড়া করে কিন্তু এত তাড়াহুড়া করে না যে নামাজ বিশুদ্ধ হয় না, তাহলে সেক্ষেত্রে আপনাকে জামাতের সাথে আদায় করাটাই উচিত হবে, উত্তম হবে। যদিও তারাবির নামাজ কেউ জামাতের সাথে আদায় না করলে কোনো গুনাহ হবে না, তার মধ্যে তিনি একা পড়তেও পারবেন, কিন্তু জামাতের নামাজ অবশ্যই 27 গুণ বেশি সওয়াব রাখে। ফারজানা শিরিন, আপনি জানতে চেয়েছেন অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত? তারাবি 20 রাকাত না পড়তে পারলে যতটুকু তৌফিক হলো ততটুকু পড়বেন। তারাবির রাকাত ফুলফিল না করলে যে কোনো গুনাহ হবে এমন না, ফরজ রোজার মতো। অসুস্থতার কারণে আপনি যদি 2-4 রাকাত 6 রাকাত কমও পড়েন কোনো অসুবিধা নেই। এরপরে পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? না খেয়ে থাকা উচিত, বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত। সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন গর্ভবতী 9 মাসের সময় রোজা না রাখলে গুনাহগার হবে কি না? 9 মাসের সময় যদি রোজা রাখলে তার অসুবিধা হয়, সন্তানের বড় কোনো রিস্ক থাকে অথবা তার শরীরের বড় ধরনের কোনো রিস্ক থাকে, যেটা একজন দিনদার একজন মুসলিম ডাক্তার তাকে সাজেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখলে গুনাহগার হবেন না, কিন্তু এই রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে। আর অহেতুক আপনার রাসূল আকরাম অহেতুক আপনার ভয় থেকে যে হতে পারে ক্ষতি, এরকম নিছক আশঙ্কা থেকে বা আপনার সন্দেহের কারণে রোজা না রেখে থাকা জায়েজ নয় গর্ভবতী মায়ের জন্য। রাখলে যদি নিশ্চিত ক্ষতি হবে বা প্রবল সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারেন। সার্জু রিমা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা? ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায়, খুব বেশি বিরক্তির কারণ হয়, তাহলে হালকা করে দিতে পারেন, কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয়, তাহলে পেট্রোলিয়াম জেলি ঠোঁটে ব্যবহার খুব বেশি করলে আপনার সেটি আমাদের থুতুর সাথে ভেতরে যাবে, সে আশঙ্কা আছে। এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না। শাহজাহান কবি জানতেছেন বাংলা কোরআন খতম দিলে খতম হবে কিনা? বাংলা বলতে অর্থ সহকারে বুঝে যদি আপনি খতম দেন সেটাও এক প্রকার খতম ধরা যাবে, কিন্তু তেলাওয়াত করলে যে সওয়াবটা হবে সেই সওয়াবটা হবে না, কিন্তু বুঝে পড়ার ভিন্ন সওয়াব আছে, সেটা হবে। এটা এক প্রকারের খতম বলা যেতে পারে, কিন্তু উচ্চারণ দেখে বাংলা উচ্চারণ অনুসরণ করে পড়লে সেটা জায়েজ হবে না, তাতে বিকৃতির সমূহ সম্ভাবনা থাকে। শাহরিয়ার হাসান সিয়াম জানতেছেন মসজিদ তারাবি নামাজে খুব দ্রুত তেলাওয়াত করে, এতে কোনো সমস্যা হবে? দ্রুত তেলাওয়াত করা উচিত না, যদি করে তাহলে সালাত হয়ে যাবে, কিন্তু খুব বেশি দ্রুত এবং তাড়াহুড়ো করলে তার মানটা কমে যায়। এই মাসুদ রানা জানতে চেয়েছেন ঘরের টিনে ঘোড়ার ছবি, সেই ঘরে কি নামাজ বা অন্য কোনো ইবাদত করা যাবে? কোনো অসুবিধা নেই। একটু এটা উপরে থাকে, ছোট থাকে, দেখা যায় না, প্রদর্শিত হয় না, আবার হলো এটার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চোখ কান ইত্যাদি ভালো করে প্রকাশিত না, অতএব এরকম অবস্থায় এটা থাকলে নামাজ হবে না এমন কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।